নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি একটি পনিরের রেসিপি, মখমলি পনির, যা ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গেই খাওয়া যেতে পারে। রেসিপিটা এত সুস্বাদু হয়েছে আর বানাতেও কিন্তু খুবই কম সময় লেগেছে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না ছোটো না, ঠিক সেম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকেও কিউব কিউব করে সেম সাইজে কেটে নিয়েছি। আর গ্যাসের উপরে আগে থেকে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে পনিরগুলো একে একে ভাজতে দিয়ে দেবো। ফার্স্টে আমি এখানে একসঙ্গে সবগুলো পনির ভাজতে দেব না, ফার্স্টে অর্ধেকগুলো পনির দেবো, তারপরে ভেজে তুলে নেব, তারপরে বাদবাকি পনিরগুলো দেবো। তো পনিরগুলো দিয়ে কিন্তু একটু পরে পরে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু একদিকে পুরোপুরি কালো হয়ে যাবে আর একদিকে ভাজাই হবে না। তো পনিরগুলো কিন্তু খুব বেশি একটা ভাজা যাবে না, মিনিট 2-3 মতো ভেজে তুলে নিতে হবে। যখন দেখা যাবে যে একটু একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে পনিরের গাটা, তখনই তুলে নিতে হবে। পনিরটা বেশি ভাজলে কিন্তু খুব পরিমাণ শক্ত হয়ে যায়, তারপরে কিন্তু খেতে কিন্তু টেস্টটা আর লাগে না। তো বাদবাকি পনিরটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সেম প্রসেসে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, এরকম সামান্য যখন পনিরের গাটা লাল লাল হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখনই আমি তুলে নেব। তো দ্বিতীয় পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো সম্পূর্ণ পনিরগুলোকে আমি ভেজে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর যে তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। তো পনিরগুলো ভাজা হয়ে গেল, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। এখানে হাফ স্পুন লবণ দিয়ে দিলাম আর হাফ স্পুন হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে কিন্তু আলুগুলোকে একদম সফট করে ভেজে তুলে নেব, যেন পুরোপুরি কুক হয়ে যায়। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু আলুগুলোকেও তুলে নিচ্ছি। তো ওই যে পাত্রে আমি পনির তুলে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো আলুগুলো তুলে নিয়ে যে তেলটা বাঁচবে ওই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেব। তো রান্না করতে কি কি মশলা লাগছে চলো দেখে নিই। এখানে টমেটো বাটা একটা, আর আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বলতে এটা লাল লঙ্কা দিয়েছি, লঙ্কাটা লাল রঙের ছিল, খুব যে কাঁচা তাও না। আর এদিকে ফোড়নে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব খুন্তি দিয়ে। নাড়াচাড়া হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। তো টমেটোটাকে বেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। তারপরে হলুদ দিয়ে দেব, হাফ স্পুন দিয়ে দেব লবণ হলুদ দিয়ে টমেটোটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে পরে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটোটা কিন্তু কাঁচা ভাবটা নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা, আদা বাটা, জিরে বাটা ও লঙ্কা বাটা দিয়ে টমেটোটার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এইদিকে আমি দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজ বাটা। কাজু আর চারমগজটা আমি আগে থেকেই ভিজিয়ে বেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। কাজু আর চারমগজ বাটাটা দিয়ে আরও কিছুক্ষণের সঙ্গে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে পরে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে, এবং কিন্তু মশলাটা কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিলাম। আলু আর পনিরগুলো দিয়ে মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নেব। যেহেতু কিন্তু পনিরটা আগে থেকেই ভালোভাবে ভাজা ছিল আর আলুটাও কিন্তু ভালোভাবে কুক করা ছিল, তো বেশিক্ষণ আমি এখানে মশলাটার সঙ্গে কষাবো না। সামান্য পরিমাণ কষিয়েই আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়েই আমি এটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব। যেহেতু আলুটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তো জলটা কিন্তু খুব বেশি দেওয়া চলবে না, পরিমাণ মতন এরকম জলটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো এবার সামান্য পরিমাণ লবণ দেব। লবণটা কিন্তু টেস্ট অনুসারেই দিতে হবে, আমি কিন্তু টেস্ট করে করেই লবণটা এখানে ব্যবহার করছি। তো লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আরেকটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি সানরাইজের গরম মশলার গুঁড়ো ইউজ করেছি। তো বন্ধুরা দেখতে পারলে রেসিপিটা কত ইজিভাবে আমি বানিয়েছি। রেসিপিটা কিন্তু পনির আর রেসিপিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো ভিডিওটি ফুল ওয়াচ করে বেল আইকন প্রেস করে দেবে নতুন নতুন
রেসিপি দেখার জন্য। আর আমার রেসিপিটা দেখার জন্য সুমি কিচেনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।